আপনাদের হয়তো দেখে মনে হবে আমি অনেক প্রেসার দিয়ে কাটতেছি, কিন্তু না, এই ছুরিগুলো মুরগি এবং হাড় জাতীয় জিনিস কাটার জন্য। দেখুন এটা কিন্তু প্রত্যেকটা হাড় তাও কি সমানভাবে কেটেছে করে ফেলবেন ইনশাআল্লাহ। আর এই যে দেখুন মুরগি কাটতে কাটতে কিন্তু টমেটো চাষটিটা প্রায় হয়ে গিয়েছে। এটা আরো অনেকখানি শুকিয়ে নিব। যদি কেউ জোরটা বসতে না পারেন তাহলে একটা সিটি দিয়ে নেবেন, একটা সিটি দিয়ে দেন ঢাকনাটা খুলে আপনাদের পরিমাণ মতো আপনারা পানিটা একটু কমিয়ে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম কুকিং ব্লগ নিয়ে। এখানে আমি অনেকগুলো টমেটো নিয়েছি, প্রতিটা টমেটো কিন্তু এখানে আমি ছিলে নিয়েছি, কারণ এটা দিয়ে টমেটোর চাটনি রান্না করব। আমাদের দিকে বলে চাশনি, অনেকে বলে চাটনি বা ভর্তার মতো। তো আমি কিভাবে করি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। আর এখানে একটা মিষ্টি আলু আছে, ওটা আমি ছিলে নিয়েছি, ওটা শুধু সিদ্ধ করব। আর এখানে আমি আস্ত মুরগি নিয়ে আসছিলাম, তো সবসময় কেটে নিয়ে আসি, কিন্তু এবার 5টা মুরগি নিয়ে আসছিলাম। আমি আস্ত মুরগি না কেটে নিয়ে আসলে আমি কিভাবে কাটি সেটা আজকে শেয়ার করব। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এজন্য ছোট প্রেসার কুকার আমি খুঁজতেছিলাম, যাতে সবসময় যে কোনো প্রয়োজনে আমি রেগুলার ব্যবহার করতে পারি। আর বড় প্রেসার কুকার গুলো সিঙ্কে ধুইতে আমার একটু সমস্যা হয়, ওগুলো এই জন্য রেগুলার ব্যবহার করা হয় না। আর এখানে ডাল টমেটো সব রকম মশলা দিয়ে মেখে আমি একবারে বসিয়ে দিয়েছিলাম। ডাল আমাকে প্রতিদিন রান্না করতে হয়, তো প্রতিদিন একরকম ডাল তো আসলে স্বাদ লাগে না। আমি কখন একটু ভুনা করি, কখন একটু গাঢ় করে রান্না করি, কখন একটু পাতলা টক রান্না করি। আর এদিকে ছিলে রাখা টমেটো গুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি চাশনি রান্না করব। এই সিজনে চাশনিটা মনে হয় বেশি স্বাদ লাগে খেতে, কারণ প্রচুর গরম পড়েছে তো। আর এই গরমের টক এবং তিতা জাতীয় খাবারগুলোই মনে হয় বেশি ভালো লাগে। আর এখানে একটা আলু ছিল, অনেকটা বড় ছিল, তো অর্ধেকটা অন্য কাজে লাগিয়েছি, অর্ধেকটা এখন সিদ্ধ করে দিব। গতকালকে ওদেরকে সিদ্ধ করে দিয়েছিলাম, তো দেখি যে খেয়েছে, তো এই জন্য আবার ওদের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, এখন এটা সিদ্ধ করে দিব। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু ধনেপাতা দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মুরগি না কেটে নিয়ে আসলে আমি কিভাবে কাটি। আর মুরগির স্কিনটা কিন্তু অনেকখানি ক্লিন করা ছিল, তবুও আমি আবার ক্লিন করে নিয়েছি, আবার আগুন একটু ছেঁকা দিয়েও নিয়েছি। মুরগির স্কিনটা সহ মুরগি রান্না করলে আমার মনে হয় স্বাদ অনেকটা বেড়ে যায়, যদিও স্কিনটা সবসময় খাওয়া উচিত না, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়াই যায়। তো দেখেন এখানে কিন্তু ছুরি দিয়ে আমি মুরগিটা কাটতেছি, কিন্তু আপনাদের হয়তো দেখে মনে হবে আমি অনেক প্রেসার দিয়ে কাটতেছি, কিন্তু না, এই ছুরিগুলো মুরগি এবং হাড় জাতীয় জিনিস কাটার জন্যই। এই ছুরিটা অনেকটা করাতের মতো, তো কাটতে একটু সমস্যা হয় না। আমি আপনাদের দেখাবো হাড়গুলো এবং গোস্তটা কি সমান হয়ে কাটে। যদি আমি প্রেসার দিয়ে কাটতাম তাহলে কিন্তু হাড় এবড়ো থেবড়ো হতো বা গোস্তটা একটু থেতলে যেত। আমি আপনাদের দেখাবো কত ইজিলি এটা দিয়ে কাটা যায়। সুপার মার্কেট গুলোতেও কিন্তু ওরা খুব সুন্দর করে মুরগিগুলো কেটে দেয়, আপনি যেই সাইজের বলবেন ঠিক ওই সাইজ মতো ওরা খুব সুন্দরভাবে কেটে দেয়। তো আমি যেহেতু স্কিনটা নিতে চেয়েছি, এজন্য আমি এই মুরগিগুলো এভাবে নিয়ে আসছি। এই যে দেখুন আমি এখন কিন্তু মুরগির গলাটা কেটে নিয়েছি, তো আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন ছুরিটা করাতের মতো। এখন আমি আপনাদেরকে হাড়গুলো দেখাবো, হাড়গুলো কি সমানভাবে কাটে। আর আমার বটি দিয়ে কাটতে গেলে মনে হয় বেশি প্রেসার দিতে হয় হাড়গুলো কাটার ক্ষেত্রে, সেক্ষেত্রে শেপটা সুন্দর হয় না, এজন্য আমার কাছে ছুরি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে। দেখুন এটা কিন্তু প্রত্যেকটা হাড় তাও কি সমানভাবে কেটেছে। এখন আমি মুরগির হাড়গুলোই নিব, মুরগির হাড়গুলো একটু ঝোল ঝোল করে রান্না করব। আর মুরগির সলিড যে গোস্তগুলো রেখে দিব। আর সলিড গোস্ত আমি খুব একটা পছন্দ করি না, সেটা গরু হোক, খাসি হোক বা মুরগি হোক, আমার হাড়ের গোস্তগুলো বেশি ভালো লাগে। সলিড মুরগির গোস্তগুলো আমি সাধারণত ছোট ছোট করে কেটে বাচ্চাদের নুডলসে দিয়ে দেই বা পাস্তাতে দিয়ে দেই বা কিছু একটা আইটেম ওদেরকে করে দেই, কিন্তু সলিড গোস্ত রান্না করলে খুব একটা আমার খাওয়া হয় না। আর সলিড গোস্ত বাচ্চারা খুব একটা খেতে চায় না, কারণ আঁশ বেশি থাকে, বেশি চিবাতে হয়। আর হাড়ের যে গোস্তটা ওটা কিন্তু অনেক সফট হয় খেতে। এই যে সলিড যে গোস্তগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছি, এটা আগে দিয়ে কোনো একটা আইটেম করে ফেলবেন ইনশাআল্লাহ। আর এই যে দেখুন মুরগি কাটতে কাটতে কিন্তু টমেটো চাষটিটা প্রায় হয়ে গিয়েছে, এটা আরো অনেকখানি শুকিয়ে নিব, তারপর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর এদিকে এখন মুরগিটা আমি বসাবো, তো অল্প একটু তেল দিচ্ছি, যেহেতু স্কিনটা তৈলাক্ত মুরগি চামড়াটা নিব, এই জন্য খুবই সামান্য একটু তেল দিচ্ছি। তো এখন তেল দিয়ে আমি পেঁয়াজটা আর গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব, সাথে লবণ দিয়ে নিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে আমি সব রকম মশলাগুলো দিয়ে নিব। এখন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে, আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিব, পানি দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে নিব। এখন আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করব আদা রসুন, হলুদ, মরিচ আর ধনিয়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গোস্তটা দিয়ে একসাথে কষিয়ে নিব। বসানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু ব্যবহার করব। আলু ব্যবহার করে যে যতটুকু জোর রাখতে চান ওই পরিমাণ মতো পানি দিবেন, যেহেতু প্রেসার কুকারে রান্না করবো এই জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর এখানে 2টা সিটি দিলে আমি নামিয়ে নিব। তো আমি 1.5 কাপের মতো পানি দিব, যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব, তো আমি এজন্য আগে কষিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে যদি কেউ জোরটা বসতে না পারেন তাহলে একটা সিটি দিয়ে নেবেন, একটা সিটি দিয়ে দেন ঢাকনাটা খুলে আপনাদের পরিমাণ মতো আপনারা পানিটা একটু কমিয়ে নেবেন। 2টা সিটি দেওয়ার পর যদি আপনারা পানিটা কমাতে যান গোস্তটা কিন্তু একদম খুলে যাবে, একদম বেশি নরম হয়ে যাবে।
তো পরিমাণে কোম্পানি দিব যাতে একবারে আমার হয়ে যায়। তো দেখুন এখানে আমি গোস্তটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব এখন। আর এই যে এদিকে আমি বাচ্চাদের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, তো গতকালকে ওরা খেয়েছে এজন্য আমি আজকে আবার ওদেরকে দিলাম। আর এখানে আমি এখন আলুটাও দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে। তো আপনারা দেখে নেন আমি কিন্তু 1.5 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো। এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম, এখানে 2টা সিটি দিলে আমি নামিয়ে নিব। আমার মনে হয় না আর জ্বালানোর প্রয়োজন আছে। তো দেখুন আমার চিকেনে কিন্তু জোর কমানোর প্রয়োজন নেই, আমি ঠিক যেরকম চাচ্ছিলাম ঠিক ওরকমটাই হয়েছে। আর হ্যাঁ, চিকেনের ঢাকনাটা খোলার পরে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে জাস্ট একটা বলকা নিয়ে নিয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।